রবিবার দিন মাতাবাড়িতে এত ভিড় থাকার সত্ত্বেও আমরা কিভাবে একদম চ্যানেল লাগাই সেটা ফটফট একদম দর্শন করে নিলাম সুন্দরভাবে এত ভিড় থাকার পরেও। আর এখানে মাতাবাড়িতে যাইতে আমরা সাথে এত একটা ইনসিডেন্ট হইছে, পুলিশে ধরছে, কিলিগা ধরছে, কত টাকা ফাইন করলো, কিলিগা এরকম জিনিস হইছে আমরা লোকে। আর আমরা এখানে যাই সেটা কিতা কিতা খাইলাম ভাই, এত জিনিস খাইছি, কত রকম জিনিস খাইছি, কিতা কিতা মজা করলাম। এটি জানতে হইলে কিন্তু পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হইব। পুরো লাস্ট অব্দি দেখো, মজা পাবা, একদম সেরা ব্লগ ভাই, স্কিপ করবে না কিন্তু একদমই। ভাই প্রেমে বিজি, ভাই প্রেম করতেছে ভাই। এই ভাই আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব সবার। সকালবেলা ঘুম থেকে উঠছি, আর লিটারালি আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, কারণ আজকে আমরা ভাবছিলাম সবাই মিলে সেরা যাবো একটু মাতাবাড়িতে। তো যেহেতু আমরা যাবো মাতাবাড়িতে, তো আমরা সবাই মিলে সেরা ভাবছি যে সবাই মিলে সেরা কিন্তু একদম ট্রেডিশনাল এথনিক ওয়্যার পরুম। তো এটার লিগে আমরা পড়েছিলাম এখানে পাঞ্জাবি, আর আমরা লোকে কে কে যাইতে আসলো এটা কিন্তু পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবা। তো এখানে আমি দেরি না করে সেরা একদম সকাল সকাল পাঞ্জাবি পরে সেরা যাইতে আসলাম গা আগরতলার দিকে। আগরতলা যায় সেরা এখানে প্রথমে আমরা পিক আপ করলাম আমরা যে মহিলা মিত্র আছে, যারা আমরা মানে এজ এ বয়ই আমরা ট্রিট করি, ঠিক আছে। তো এখানে অন্বেষণে নিলাম, অন্বেষণে নিয়ে সেটা গ্রুপ দ্বারা মিলে সেটা আমরা যাই সেটা একটু চা খেতে আসলাম একটা আগরতলা দ্বারা সেরা আইজিএম এর সামনে। তো এখান থেকে গেলাম গা সুজা নীলুৎপলদার বাড়িতে, মানে আমরা যে ঋষ্যমুখের ম্যানেজার আছে এখানে। তো এখানে গেলাম, এখানে যাই সেটা দেখি আমরা শুধু একলা না, কিন্তু এখানে বামুটিয়ার ম্যানেজারও আছে, যেটা আমরা সবাই মিলে সেটা কালকে প্ল্যান করতেছিলাম যে সবাই মিলে সেটা একটু যাবো উদয়পুর বাড়িতে, মানে মাতা বাড়িতে যাবো। এখানে যাই সেটা একটু দর্শন করে আমো, যেহেতু অনেকদিন হয়েছে আমরা দেখাও করি না। তো এখান থেকে সোজা গেলাম গা গাড়িতে। আর ভাই আমরা সবাই মিলে সেটা কিন্তু অনেক দিন পর যাইতেছিলাম। আর এখানে মিডলে বকরাটা আমি হয়ে গেছি, কারণ মাঝখানে দিছে আমারে বইতে ভাই, সবাই একদম কমফোর্টেবল ভাবে বইছে, আমার একদম চাপায় সেরা মাঝখানে দিছে। আর এখানে যাই হোক কিছুই তো না, তো ভগবানের নাম লে সেটা আমরা নমস্কার করি, আমরা ট্রিপটা শুরু করলাম। এখানে কথা কইতে কইতে আমরা সবাই অফিসের শুধু কথাবার্তা কইতেছিলাম সবাই মিলে সেরা। তো এখানে অফিসের কথা কইতে কইতে আমরা সোজা পৌঁছা গেলাম গা সিপাহীজলার মধ্যে। তো সিপাহীজলার ভিতরে যাই সেটা আমরা ফার্স্ট ব্রেক নিছি। তো ভাবলাম যে সিপাহীজলা যাওয়ার আগে কি করুন যায়, একটু খাওয়ান যাবে না, খাওয়ান তো বলতে এরকম কিছু খাইতে পারতাম না। তো আমরা সবাই মিলে সেটা গেলাম, যাই সেটা এখানে দেখলাম যে ডাব আছে। তো সবাই মিলে সেটা ভাবলাম যে একটু ডাব খাওয়া দরকার, তো ডাব তো খাওয়ান যায়, ঠিক আছে না, খালি পেটে। তো আমরা প্রথমে চা খাইলাম, চাটা খাই সেটা এখন এখানে সবাই মিলে সেটা ডাব খেতে আসলাম। তো এখানে যে আমরা মহিলা মিত্র, মানে আমরা এজ এ ছেলে যারা কনসিডার করি, তো আমরা সবাই মিলে সেরা এখানে যারা যারা আসলাম, তো সবাই মিলে সেরা এখানে গেলাম। যে সেরা প্রথমে আমরা সিপাহীজলার থেকে যাই সেটা ডাব নিলাম, যেটার পেমেন্ট কিন্তু আমরা মহিলা মিত্র করছে, ঠিক আছে। গ্রুপের মধ্যে এরকম একজন মেয়ে থাকার দরকার যে ইন্ডিপেন্ডেন্ট এরকম ভাবে সবসময় আমরা উপর খরচ করবো, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে আমরা সবাই মিলে সেটা খাইলাম, খাই সেটা সোজা আবার গান শুনতে শুনতে রওনা হয়েছে গা। আর এখানে তো ভাই গল্পর কথা তো কইয়া লাভ নেই, সবাই যার যার মানে দুঃখের কাহিনী কইতাছে, কারণ আমরা অফিসের মধ্যে এত তো প্রবলেম আছে, সবাই এটা নিয়ে সেটা শেয়ার করতেছিলাম। আর আমরা যাই যাইতে এরকম একটা ইনসিডেন্ট আমরা ভাবতে পারছি না। প্রথমে আমরা পুলিশে আটকাইছে, তো ভাবলাম যে ঠিক আছে আটকাইছে, এটা নর্মালি আটকাইতে পারে, নর্মাল চেকিং হইব। এখানে গেছে আমরা বলে ওভার স্পিডিং আসলাম, আমরা এখানে কোনো স্পিড লিমিট কিছুই লেখা আসলো না, এখানে কইছে যে আমরা 65 কিলোমিটার পার আওয়ার যাইতেছিলাম, স্পিড লিমিট আসলো 60, তো এটা লিখে ওভার ফাইন একটা করছে। আর এখানে একটা দেখতে দেখতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। আর এখানে ভাই আমরা ইন্স্যুরেন্সও আসিল না, পিওসিও আসিল না, এটা লিখে সকাল সকাল যে গরম একটা চুনা খাইছি আমরা ভাই, যে বড় একটা ফাইন দিছে, মানে টোটাল 3টা ফাইন আমরা দিন লাগছে। তো নিয়ার অ্যাবাউট 4500 এর মতো একটা ফাইন আইছে। তো যাই হোক ফাইন টাইন লিয়ে সেটা সোজা বললাম আমরা মাতাবাড়িতে, মন্টন আর খারাপ করছি না, কই যা হইছে হইছে, ভগবানের নামে যা হইছে ভালোই হইছে। এখানে সোজা গেলাম গা আমরা মাতাবাড়িতে। প্রথমে উঠতে সময় একটু নমস্কার করে সেটা উঠতে লাগে, এটা হচ্ছে একটা রিচুয়ালস, ঠিক আছে। তো আজকে আমরা আর পুকুরের মধ্যে হাত পা ধুইছিলাম না, একটা যে দোকান থেকে আমরা পেরা নিছি ওইখান থেকে আমরা হাত পা নিয়ে এসে একদম ধুয়ে টুয়ে সেরা সোজা বুক নিয়ে এসে যাইতেছিলাম গা। আর আজকে ভাই আজকে আসছিল সানডে, এত পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে লম্বা লাইন, না হইলো 2-3 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকলে হইলে, বাট লাকিলি আমরা দাঁড়াইতে লাগছে না। আমরা এখানে গেছি, আমরা একদম সবকিছু কিন্তু চ্যানেলে হয়। আমরা আমি তো এটা কইতে পারুম যে ইন্ডিয়ার মধ্যে সবকিছু চ্যানেলের মধ্যেই হয়, তোমার কাছে যদি চ্যানেল থাকে তাহলে তুমি কিন্তু একদম পাওয়ারফুল। এখানে আমরা জাস্ট 1 মিনিটও লাগছে না, শুধু ভিতরে গেছি, ভিতরে যাই সেটা আমরা যে ভুকটুক আছে ওটি সব মানে ভালোভাবে এখানে পূজা টুজা দেওয়া হয়েছে যে জায়গার মধ্যে, ওয়ারেজ মানে সবাই লাইন ধরে সেরা দাঁড়া রয়েছে 2-3 ঘন্টা ধরে সেটা সময় পাইতেছে না। এখানে একদম ভিআইপি ট্রিটমেন্ট ভাই, যে কোনো জায়গাতে যাই না গেলে আমরা কিন্তু একদম ভিআইপি ট্রিটমেন্ট পাই, কারণ আমরা সবার কাছে মানে একটা কোনো না কোনো রকম ভাবে চ্যানেল আছে। আর আমরা থেকে বেশি হয়েছে এই ঋষ্যমুখের যে ম্যানেজার আছে ভাই নীলুৎপল দা, ভাইয়ের কাছে তো এত পরিমাণে চ্যানেল আছে, ভাই শুধু যাই সেটা নাম লইছে ডাইরেক্ট যাই সেটা আমরা ঢুকে লাইছি। যেহেতু মায়ের দর্শন হইছে না, একটু বাইরে আইছিলাম, বাইরে আই সেটা ফ্রন্ট গেট দিয়ে সেটা আইসেরা এখানে মায়ের দর্শন করতেছিলাম। যারা যারা তোমরা আসো তোমরা এখান থেকে একটু মায়ের দর্শন করে লাও, কারণ ব্লেসিংস তো সবসময় মা আমরা দিবই, ঠিক আছে। আর এখানে একটা বলির লিগা রেডি করতে আসলো, তো যাই হোক এটা আমি আর রেকর্ড করছি না। তো এখানে আমরা পূজা টুজা দিয়ে এসেছিলাম অনেক তাড়াতাড়ির
ভিতরে ভাই, কারণ আমরা বেশিক্ষণ লাগছি না আর সবাই দাঁড়ায় আছিল। তো এখানে পূজা টুজা দিয়ে সেটা কিন্তু আমরা এখানে পেরা খাইতেছিলাম। আর মাতাবাড়ির পেরা ভাই এত টেস্টি ভাই, মানে এটা কোনো কিছু একটা কম্পেয়ারই করতো না, মানে কোনো প্রসাদ এটার লোকে কম্পেয়ার হইতো না, কারণ এই পেরাটা ভাই টেস্ট ভাই আলাদা লেভেল ভাই। তো এখানে যাই হোক পূজা টুজা হইতেছিল, মানে আমরা এরকম ভালো টাইমে গেছিলাম যেখানে মানে মাত্র বলিটাও হয়ে আসছিল আর এখানে পূজা হইতেছিল। তো সবাই মিলে সেটা এখানে নমস্কার টমস্কার করলাম। এখান থেকে তারপরে একটু গেলাম গা ফটোশুট করতে, ঠিক আছে। তো এখান থেকে বাইরে গেছি, বাইরে গিয়ে তো ভাই আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে, এত পরিমাণে ভিড় আসলো রবিবার দিন ভাই। আর এখন এত সুন্দর করছে, মানে উদয়পুর মন্দিরটা এত সুন্দর করছে, যে গেছো না একটু নিশ্চয়ই যাইবা, যায় সেটা দেখবে এত ভালো লাগে। আর এখানে গেছি যাই সেটা মহাদেবের পূজা টুজা করলাম। আর এখানে যাই সেটা আমরা দিয়া আর যে ধূপকাঠি আছে ইটি জ্বালাইতে আসলাম, ইটি জ্বালাই সেরা আমরা যে মনের যা যা ইচ্ছা আছে সবকিছু কইলাম। আর এখানে একদম আমরা সবাই কিন্তু অনেকটা মানে টায়ার্ড থাকি, ঠিক আছে না, সারাদিন এরকম ভাবে কাজ টাজ করি। তো ভাবলাম একটা দিন আছে এটা কি লিগা একটু এনজয় করা যায়, সবাই মিলে সেটা এনজয় করতে আসলাম। আর গ্রুপের ভিতরে যে একটা মেয়ে থাকে ভাই, এটার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা আমি ওখানে বুঝাছি। গ্রুপের ভিতরে লেখা করতে সময় মায়া নুন নাই, এত পরিমাণে ফটো ভাই রে ভাই, পাগল করে লেতেছে। আমরা কটা তুলছি, কটা আমরা হার্ডলি 4-5টা। আর এ মায়ার পুরো গ্যালারি ভর্তি ভাই, তিনটা আইফোন ভর্তি ভাই। ভাই কই ভাই, আরে ভাই প্রেমে বিজি ভাই, প্রেম করতেছে ভাই, এই ভাই। তো যাই হোক এখানে সবাই কিন্তু ফটো নিতে আসতো। তো এখানে আমি একটা সুন্দর সুন্দর ফটো আর একটু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক এখান থেকে ভিডিও টিডিও করার পর এখানে সোজা আমি আই পড়ছিলাম আবার পেরার দোকানে, কারণ এখানে পেমেন্ট করতে দিব, এখান থেকে জুতা টুতা নিতে দিব, প্রসাদ প্যাক করাই দিব। তো এখানে আমরা সবাই আই পড়ছিলাম একদম মাথার মধ্যে তিলক টিলক লাগাই, সেটা তিলক লাগাইলে বোঝা যায় যে একদম প্রপার আমরা মাথা বাড়িতে গেছিলাম। তো এখানে সব পূজা টুজা শেষ আছিল। তো আমরা ভাবলাম যে এখানে কই খাওয়া যায় এখন, কারণ যেহেতু আমরা কিছু খাইছি না। তো আমরা চেহারাটার একদম পুরো উতরে গেছিল, কারণ তখন বাজছিল নিয়ার অ্যাবাউট 2:30টার মতন, কিছু খাইছিলাম না। তো ভাবলাম আমরা চড়িলাম যাই সেরা খামু। আর চড়িলাম যাইতে সময় ভাই আমরা কত সেফটিতে আসছিলাম চিন্তা করো, সামনে আসলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা গাড়ি আর পিছনে আসলো কমান্ডেন্টের গাড়ি। আর আমরা মানে নিজের এরকম আইপিএস ফিল হইতেছে, কারণ সামনে এত পরিমাণে স্কট, পিছনে এত পরিমাণে স্কট, আর আমরা এত পুরো সিকিউর ফিল করতেছিলাম। যাই হোক এখানে কিন্তু আমরা মিডলে আটকে গেছিলাম গাড়িটা নিয়ে সেরা। তো এখান থেকে সোজা আমরা গেলাম গা ওই হোটেল রিলেশনের মধ্যে, যেটা আমরা কয়েকদিন আগে গেছিলাম। আমি রেকমেন্ড করছিলাম যে তারা চলো এটার ভিতরেই খাই, এটাতে কিন্তু একদম সেইভাবে খাওয়ান খাইছি, এত পরিমাণে খাওয়ার খাইছি ভাই, এখানে কিতা আসছিল না, একদম সেই জিনিস ছিল। আর আমি সবাই থেকে রেকমেন্ডেশন নিতেছিলাম যে কেমন ছিল, সবাই কিন্তু একদম খুব ভালো গেছে। কত কিছু খাইছি ভাই, কাতলা মাছের মানে একদম ভাজা করে, স্পেশালি শুধু আমরা লিগা কাতলা মাছের ভাজা, লগে অনেক কিছু আসলো, মাটন আসছিল, সব কিছু এত পরিমাণে খাইছি যে পার পার্সন 550 করে সেটা লাগছে ভাই, চিন্তা করো এত কিছু খাইছি আমরা। তো খাই সেরা তো এখানে অবস্থা খারাপ, কারণ লড়তেই পারতেছিলাম না, সবাই তো পরিমাণে খাইছে, হজম করে লিগান এখানে থামস আপ কোকা কোলা যা ছিল সব খাওয়ান লাগতেছিল। তো সবকিছু খাইলাম, রেস্ট করলাম। তো দেখতে দেখতে এখান থেকে সোজা আয় বললাম আগরতলার ভিতরে, কারণ আমরা সবারই কাজ আছে, তারপরের দিন আবার যাইতে হইব। তো এটা লিগা আয় পড়ছিলাম আমার বাড়িতে। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও আয় অনেকটা বেশি মজা করছে। যদি এরকম ভিডিও আরো লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা, আর আমার জানাবা কেমন হইছে না হইছে। আর গাইস থ্যাংক ইউ ফর দ্য লাভলি রেসপন্স, এত ভালোভাবে রেসপন্স দেওয়ার লিগা, আর আমি যেখানে যাই এখানে সবাই এত ভালোভাবে কথাবার্তা কোয়ার লিগা। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো তোমরা লগে আবার দেখতেছে কিন্তু কালকে 6টার সময়। টিল দ্যাট টাটা বাই বাই, গুড নাইট সানারা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।